আজ চৈত্র সংক্রান্তি, তাই আজকে আমাদের নিরামিষ খেতে হবে, তাই নিরামিষ রান্নাবান্না শুরু করে দিলাম। একটু আলু পটল দিয়ে একটু সবজি রান্না করবো আর ভাজাভাজি করবো, আর পাশের চুলায় একটু আজকে আম ডাল খেতে হয়, তাই মটর ডাল বসিয়ে দিলাম। আর এই এখন আলু পটলটা একটু ভেজে নিচ্ছি। সকালেও রুটি বানিয়েছিলাম, একটু মানে সুজি বানিয়েছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর সমস্যা হয়ে গেল, আমার ফেসবুক কেন জানি কানেক্ট হচ্ছে না, মানে ইন্টারনেট ওয়াইফাই নো কানেক্ট বলতেছে, তাই ফেসবুকে কিছুই করতে পারতেছি না। জানি না, অনেক চেষ্টা করলাম, ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখলাম, কিন্তু তারপরও পারলাম না। এখন বুঝতে পারতেছি না, খুবই খারাপ লাগতেছে আজকে, মনটা না খুব খারাপ লাগে। কারণ ইউটিউবে কাজ করি, তার আগে তো ফেসবুকে করেছি, তাই ফেসবুকটা যদি এরকম সমস্যা হয় খুবই খারাপ লাগে মনটা। আজকে কিছুই দিতেও পারলাম না একবারে, এমনিতেই তো সব কিছু ডাউন হয়ে গেছে, আজকে আরও হয়ে যাবে। এই যে একটু ধনিয়ার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এরপর একটু মশলাটা কষিয়ে জল দিয়ে দেবো, আর নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলার গুঁড়ো করবো। আজকে একটু মানে জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো করলাম অনেক দিন পর। আর পাশের চুলোয় যে ডালটা করে দিলাম, আম দিয়ে দিলাম, কিন্তু আম ডাল তো আর একটু চিনি দিয়ে দিলাম, কারণ এই যে নিরামিষ সবজিগুলোতে কিন্তু একটু চিনি দিলে ভালো লাগে, আর একটু ঘিও দিয়ে দিলাম। আর আজকে আম ডালটা রান্না করলাম না আমার ছেলে, কেন আমারও ভাল লাগে না, কারণ ডালটা বেশি টক হয়ে গিয়েছিল। ও বললো যে কেন এটা করলো, আবার মুগ ডাল খুব ভালো খায়, কিন্তু আজকে তো আম ডাল খেতে হয়। এই যে এখন মানে সবজিটা হয়ে গেলে এখন ভাজা করতেছি, অনেক টাইপেরই ভাজাভাজি করব, আলু ভাজা, পটল ভাজা, এই যে ওটা হয়ে গেল, পটল আর করলা ভাজি। এখন একটু আলু আর কুমড়া দিচ্ছি, মানে আমার ওই প্যানটা তো নষ্ট হয়ে গেছে, আর একটা আছে, এটা আর বের করতে ইচ্ছে করলো না, এই কড়াইটাই করতেছি। এটা তো ছোট, তাই এটাই সুন্দর হচ্ছে না, মানে সময় লাগতেছে। এখন বেগুন কয়টা ভাজি হয়ে গেলেই হয়ে যাবে। আর নিরামিষে কিন্তু ভাজাভাজিটাই বেশি ভাল লাগে, আর ওরা তো খেতেই চায় না, আর আমার কাছেও ডালটা ভাল লাগে না, মানে আমরা টকটা বেশি হয়ে গেছে, আবার একটু লবণটাও বেশি হয়ে এসছে, সব মিলিয়ে কিছুই ভাল লাগলো না আজকে। এখন ভাতটাও বসিয়ে দিলাম, আর একটু টমেটোর চাটনি করবো, অল্পই করব, কারণ ওরা তো কেউই চাটনিটা খায় না, আমি দীপের বাবা আর মা একটু খাবো। তো মা আজকে বলল যে চাটনিটা খুব ভালো হয়েছে। এই যে একটু সরিষা সোমবার দিলাম, আর সামান্য একটু তেল দিই, একটু ঢেকে দিলাম। এখন একটু ভাতটাও হয়ে গেছে, মানে চুলাটা নিভিয়েই গেল ভাত মাঠটা পরে। এখন একটু চিনিও দিয়ে দিলাম। তবে আজকে চাটনিটা আসলেই ভালো হয়েছে। রান্না বান্না হয়ে গেল, এখন চলে আসলাম খাবার টেবিলে। এই যে কত রকমের ভাজাভাজি করলাম আজকে, তো ওরা এই ভাজাভাজি দিয়েই খেয়ে ফেললো। আর এই যে আমের ডালটা একেবারে বিস্বাদ, নিজেরটা নিজেই বলি। তবে সবজিটা ভালো লাগছে, অনেক দিন পর আলু পটল দিয়ে সবজি করলাম, আর এই যে চাটনি আর ভাত। এখন আমরা সবাই লাঞ্চটা করে ফেলবো। তোমরাও সবাই ভালো থাকবে। আগামীকাল পহেলা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষ আগাম। বাই বাই।